একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, একজন জবরদস্ত পীর ছিলেন, যিনি হচ্ছেন খাজা বখতিয়ার ইবনে কাকি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তেনার ইতিহাস আমরা উদ্ঘাটন করতে করলেই দেখতে পারি ভারতবর্ষে আজকে যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে এটা মুসলমানদের তৈরি। যারা বলেন সুবহানাল্লাহ। ভারতের তাজমহল কার তৈরি? কথা বলেন। আমরা মুসলমানদের ইতিহাস, তাহাজিম, তামাজ্জুদ এগুলোকে আমরা রিসার্চ করি না, জানিও না, বুঝিও না। জানার বোঝার সিস্টেম, তরিকা, পদ্ধতি আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি টাল বাহনার মধ্যেই। আদা মুসলমান, কালেমা চোর, নাপায় গোর, শ্মশান নাপায় গোর। কথা বলেন, কথা কন না কেন? আমরা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, কিছুই আমরা বুঝি না। মুসলমানদের ইতিহাস সব সময় সোনালী ইতিহাস। কথা কন। ভারতবর্ষের কুতুব মিনার দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যেনার লক্ষ লক্ষ মুরিদ সারা পৃথিবী জুড়ে, সেনার হাতে হাত রাখে অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান ভাইয়ারা, তিনি তেনার শেষ লগ্নে জীবনের পরিবারস্থ লোকগুলো আর অধীনস্থ মানুষদেরকে দুইটি নির্দেশ দিলেন, ও আমার পরিবারের লোকেরা। আর তেনার খাদেমকে বললেন, আমার দুইটি উপদেশ থাকবে তোমাদের জন্য। আমি খাজা কুতুবউদ্দিন কাকি যেই দিন ইন্তেকাল করব, আমার লাশটা খুব তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর উপদেশ হচ্ছে, আমার লাশটা গোসল দিয়া সাদা কাফনে মোড়াইয়া জানাজার নামাজ দেওয়ার জন্য জানাজার মাঠে হাজির করবা। ওই জানাজার নামাজের মধ্যে সেই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। 4টা বৈশিষ্ট্য যেই ব্যক্তির মধ্যে থাকবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইয়েরা, একটু কান লাগান। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তেনার গোসল দেওয়া হলো, সাদা ধপধপে কাফন পরানো হলো। জানাজার নামাজ দেওয়ার জন্য জানাজার মাঠে হাজির করা হলো। ভারতবর্ষের বড় বড় পীরগণ, বড় বড় হাফেজগণ, আলিমগণ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরগণ, লক্ষ কোটি কোটি মানুষ খাজা মঈনুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজার নামাজ শুরু হবে, সঙ্গে সঙ্গে তেনার খাদেম ঘোষণা করলেন, উপস্থিত জানাজার নামাজে মুসল্লি বিন্দু, আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা রয়েছে। সকলেই তেনার খাদেমদের দিকে তাকালেন। খাদেম ঘোষণা করলেন, আজকে খাজা মঈনুদ্দিন কাকির জানাজার ইমামতি সেই ব্যক্তি করবে, তিনি বলেছেন 4টি গুণ যার মধ্যে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হচ্ছে, যেই ব্যক্তি কোনদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। আল্লাহু আকবার। তাকবীরে উলা হচ্ছে যখন জামাত শুরু হয়ে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধলে সাথে সাথেই মুসল্লি যদি আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধে, এটা হচ্ছে তাকবীরে উলা। যারা বলেন সুবহানাল্লাহ। যার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে একদিনের জন্যেও তাকবীরে উলা বাদ যায় নাই, এই ব্যক্তির তেনার জানাজার নামাজের ইমামতি করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, যেই ব্যক্তি প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদ মিস যায় নাই। 3 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, যেই ব্যক্তি প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন সলাতুল আসরের সুন্নত 4 রাকাত বাদ যায় নাই। 4 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, যেই ব্যক্তি কোনোদিন প্রাপ্ত বয়স হওয়ার পরে বেগানা নারীদের দিকে খারাপ চোখে তাকায় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ারা,
ভারতবর্ষের বড় বড় ইমামরা, বড় বড় পীর গাউলিয়ারা, হাফেজেরা, আলেমেরা, মুফতি মুহাদ্দিসগণ উপস্থিত। যখন এই 4টি বৈশিষ্ট্যের কথা বলা হলো, সমস্ত মানুষগুলো মাথাটা নিচের পাশে করে দিল, অনেকেই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। কে আছে এমন জীবনে একদিনও তাকবীরে উলা মিস হয় নাই, তাহাজ্জুদ মিস হয় নাই, সালাতুল আসরের 4 রাকাত সুন্নত মিস হয় নাই, কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই? সময় চলে যাচ্ছে, এমন একজন মানুষ পাওয়া যাচ্ছে না, এমন একজন মানুষ পাওয়া যাচ্ছে না 4টি গুণের অধিকারী জামানার মুজাদ্দিদ খাজা মঈনুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করবেন। ভারতবর্ষের বড় বড় আলেমরা নিচু করে আছে মাথা, বড় বড় হাফেজরা মাথা নিচু করে আছে, বড় বড় মুফতি মুহাদ্দিসরা মাথা নিচু করে আছে। কেউ সাহস পাচ্ছে না খাজা মঈনুদ্দিন কাকির জানাজার ইমামতি করবে। দীর্ঘ সময় যখন চলে যায়, কেউ সামনে আসে না, সামনে আসে না। আবার খাদেম ঘোষণা দিলেন, ও উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আর একটা ঘোষণা রয়েছে, যদি এই 4টি গুণ কারো মাঝে না থাকে গো, তাহলে খাজা মঈনুদ্দিন কাকির উপদেশ হলো তার জানাজা পাওয়ার দরকার নাই, জানাজা ছাড়াই তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার। যখন এই ঘোষণা আসলো, কাল বিলম্ব করল না, হাজার হাজার হাফেজের মধ্য থেকে, পীর মাশায়েখের মধ্য থেকে, মুফতি মুহাদ্দিস ইমানদারদের মধ্য থেকে একজন মানুষ চাদর আবৃত অবস্থায় সামনের দিকে এগিয়ে গেলেন, আর মুসল্লিদের দিকে মুখ ফিরে বললেন, ওয়াল্লাহি তাল্লাহি জাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, আমার কোনোদিন তাহাজ্জুদ মিস যায় নাই, আমার কোনোদিন তাকবীরে উলা মিস যায় নাই, আমার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত মিস যায় নাই, আমি কোনোদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বেগনা নারীর দিকে তাকাই নাই। লাশের খাটিয়ার কাছাকাছি গেলেন, লাশের সাদা ধবধবে কাপড়ের কাপড়টা খুললেন মুসলমান, আর খাজা মঈনুদ্দিন কাকির কপালে চুমুকে দিয়ে বললেন, কি প্রয়োজন ছিল আমার গোপন আমলটার কথা আজকে প্রকাশ করে দেওয়ার। আল্লাহু আকবার। যখন উপস্থিত মুসল্লিয়ান একরাম বললেন, কে এমন ব্যক্তি এই 4টি বৈশিষ্ট্যের অধিকারী গো, আমরা তাকে দেখতে চাই। যখনই তিনি চাদর সরালেন গা থেকে, তিনি লক্ষ্য করে দেখলেন তিনি আর কেউ নয়, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির শাসক ছিলেন, একজন বাদশাহ হওয়ার পরেও তেনার তাহাজ্জুদ মিস যায় নাই, তেনার তাকবীরে উলা মিস যায় নাই, তেনার আসরের আগের 4 রাকাত সুন্নত মিস যায় নাই, তেনার কখনো বেগানা নারীর দিকে দৃষ্টি দেয় নাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা সামান্য ক্ষমতা পেলেই দুর্নীতির রাজত্ব কায়েম করি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সামান্য ক্ষমতা পেলেই আমরা অশ্লীল বেহাল্লাপনা কাজে লিপ্ত হয়ে যাই। আমরা নামাজ আদায় করি না, ইসলাম কায়েম করতে চাই না, দ্বীনের হুকুমত প্রতিষ্ঠা করতে চাই না। আল্লাহর নির্দেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পরকালকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
তা'মালুন। ও মুসলমান ভাইয়ের, আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু বিলিভ, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করব। বলেন ভয় করব কাকে? ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। ও মুসলমান, তোমরা আগামীকাল কিয়ামতের দিন কি পাঠাচ্ছ সেটা হিসাব নিকাশ করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব বিষয়ে জানেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কবরকে, পরকালকে কিভাবে আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় করেছিলেন। জীবনের শেষ লগ্নে, বিদায়ের সন্ধিক্ষণে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের দীর্ঘ সময় আপনার সঙ্গে কাটিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ জীবনের শেষ লগ্নে, বিদায়ের সন্ধিক্ষণে তিনটা জিনিস আপনার কাছে চাবো, আপনি আমাকে দেবেন নাকি? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া খাদিজা, কোটি কোটি টাকা অকাতরে আমার হাতে দিয়েছেন দিনের জন্য, খরচ করার জন্য, কোনোদিন হিসাব চান নাই, কত কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, কি তিনটি জিনিস আমার কাছে চাবেন গো বলেন, আমার সম্ভব হলে আমি রসুল অবশ্যই আপনাকে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব গো নবীজি, আমাকে সাদা ধবধবে কাপড়ের কাপড় না দিয়ে আপনার ব্যবহৃত সাদা জুব্বা, সাদা চাদর দিয়ে আমার লাশটাকে মুড়াইয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যেই দিন ইন্তেকাল করব, আমার কবরে লাশটা নামানো হবে। বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বিপদের দিনের সাথী আল্লাহর রাসূল বলেছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি আর দ্বিতীয় বিয়ে করতাম না। আল্লাহু আকবার। এমন প্রিয়তমা স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর জিনিসটি আমি আপনার কাছে চাই, আমি খাদিজার লাশটা যেদিন কবরে নামাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে আমি খাদিজার লাশটা কবরে নামায় দেবেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথাগুলো বলতেছেন, বিশ্বনবী রহমতের নবী সাইয়্যিদুল কাউনাইন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আর তেনার প্রিয়তমা স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার লাশটা কবরে রেখে দেওয়ার পর একটু একটু করে মাটি দিয়া সমস্ত মানুষগুলো যখন চলে যাবে গো নবীজি, আমি খাদিজা 3 নাম্বার দাবিটি আপনার কাছে জানাই, 3 নাম্বার যে জিনিসটি আপনার কাছে চাই গো নবীজি, যখন মুনকির নকির কবরে এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোনো আমল দেখি না যার বদৌলতে কবরের প্রশ্নের জবাব দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে কথা দেন, আমার কবরের পাশ থেকে যখন সমস্ত মানুষগুলো চলে যাবে গো, কেউ থাকবে না, আপনি নবীজি আমার কবরের পাশ থেকে যাবেন না। আমার প্রশ্নের জবাবগুলো যতক্ষণ পর্যন্ত দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি রাসূল কবরের পাশ থেকে যাবেন না। আল্লাহু আকবার।